আসসালামু আলাইকুম সুধী দর্শক, আজকে আপনাদের দেখাবো যারা আমার মতো দিনমজুরি কাজ করে তারা কত টাকা করে কাজে আসছে। তো সেগুলোই আপনাদের দেখাবো। তো সারাদিন পরে তারা কাজ শেষে তো যার যার মতো গন্তব্যস্থলে চলে যায়। তো আমি আপনাদের সেই কত করে কাজে আসছে তো আসেন। তো এখন আমি তাদেরকে জিগাবো। বছরে একটি সিজনে তো মোটামুটি তারা দিনমজুর হিসাবে কাজ করে, তো খুব সুন্দর করে ধান কাটছে। তো আজকে জিগাবো যে কত টাকা করে আসছেন। তো মাশাল্লাহ সেটাই জিগাইতেছি। আজকে কাজে কত করে আসছেন? 800 করে কাজে আসছে। দেখেন কি সুন্দর করে তারা ধান কাটতেছে। তো আমাদের টাঙ্গাইলে মোটামুটি ধান কাটা প্রায় কাছাকাছি। দেখেন ও দূরত্ব কিছু আছে, এই দূরত্ব কিছু আছে। তো আজকে আপনাদের দিনমজুরি যারা কাজ করে তো তাদের কত করে কাজ করে তো সেটা জানাইলাম। তো 800 টাকা করে ধান কাটছে। তো এগুলা কীভাবে আবার বাসায় নিয়ে ধানের আটিগুলো বেরোবে। তো মেশিন দিয়ে বেরোতে পারে, এমনি হাতেও বেরোতে পারে। তো মাশাল্লাহ খুব সুন্দর ধান কাটছে। এই সেই বারের আটি নিয়ে যাচ্ছে। তো একে একে দিয়ে দিয়ে অনেক ভাড়াটি নিয়ে গেল। মাশাল্লাহ দিনের শেষে তারা আটি আনার শেষে ধান কাটার শেষে মাশাল্লাহ এখন তারা বাইরেইতেছে। তো আপনাদের সেই হাতে বেরানো আটিগুলা কীভাবে বেরোতে হয় সেগুলো দেখাচ্ছি। কি সুন্দর করে মানে ছোড়া দিতেছে। তো আরেকজন দেখেন কিভাবে ঝাড়ু দিচ্ছে, দেখালাম। ভাই আজকে কত করে কাজে আসছেন? 900 টাকা। 800 900 ওখানে আবার আসছে 800 করে। তো আসলেই কম বেশি আছে। তো দিনের শেষে এরা চলে যায় আউলিয়াবাদ কালিয়াত। আউলিয়াবাদ থেকে তাদের ডাইকা যে ডাক দিয়ে আনতে হয় যে কত টাকা আসবে। তো আপনাদের সেইগুলো দেখালাম। বছরে একটি সিজনেই তো এইভাবে বেরানো হয় ধানের আটি। তো আপনারা দেখলেন মরিচা টিভি এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। এই চ্যানেলটার সাথে রাখবেন, আপনাদের নিত্য নতুন ভিডিও দিতে সক্ষম আমি ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন সকলেই।